আপনারা দেখেছেন যে এই বইমেলা ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য যে বইমেলা হয়, এই সরকার কতটা নিচে নেমেছে, এই সরকার কতটা গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী মানসিকতার সরকারে পরিণত হয়েছে। আদর্শ পাবলিকেশনসের মতো জনপ্রিয় পাবলিকেশনসকে, গার্ডিয়ান পাবলিকেশনসকে এই সরকার বই মেলায় বই প্রকাশের অনুমতি দেয় না। আজকে যারা এই দেশে মুক্ত চিন্তার কথা বলেন, স্বাধীনতার কথা বলেন, চিন্তা বিবেকের স্বাধীনতার কথা বলেন, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কেন আদর্শ পাবলিকেশনসে এই যখন বইমেলায় বই প্রকাশের অনুমতি দেওয়া হয় নাই, পেভিলিয়ন দেওয়া হয় নাই, স্টল দেওয়া হয় নাই, সেটি নিয়ে কথা বলছেন না কেন? কারণ আপনারা জানেন বাংলাদেশের এই সময়ে এই চতুর্থ শিল্প বিপ্লব বাংলাদেশ নামে যে বই লিখে আলোড়ন তৈরি করেছেন টেকসই উন্নয়ন গবেষক ফয়েজ তায়েব আহমেদ, একজন প্রবাসী, ফাহাম আব্দুল সালামের মতো একজন তরুণ লেখক, তাদের বই প্রকাশের কারণে, জিয়া হাসান তাদের বই প্রকাশের কারণে এই ফ্যাসিবাদীরা তাদেরকে বই মেলায় স্টল দিতে চায় না। আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে আমরা জানিয়ে দিতে চাই, আদর্শ গার্ডিয়ান সহ পাবলিকেশনস গুলোকে যদি বই মেলায় স্টল বরাদ্দ না দেওয়া হয়, আমরা বই মেলা বর্জন করব। আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রাখতে চাই, বই মেলাকে সার্বজনীন করতে চাই, কিন্তু আজকের এই সমাবেশ থেকে আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি, আদর্শ পাবলিকেশনসকে যদি স্টল না দেওয়া হয়, কেউ বই মেলায় যাবেন না, এক পয়সার বইও কিনবেন না। তারপরে দেখবো যে ওরা এই সমস্ত বেআইনি আইন কানুন জনগণের উপরে চাপিয়ে দেয়। আজকে পুলিশ ভাইদেরকে, প্রশাসনের ভাইদেরকে শ্রদ্ধার সাথে, বারবার বিনয়ের সাথে বলতে চাই, আপনারা বিরোধী দলের উপরে যেভাবে কারণে মামলা দিচ্ছেন, হামলা করছেন, অত্যাচার নির্যাতন করছেন, এইটা অমানবিক কাজ করছেন, বেআইনি কাজ করছেন। যারা এই কাজের নেতৃত্ব দিচ্ছেন তাদের কিন্তু ক্ষমা হবে না বলে দিচ্ছে। আজকে আমরা দেখেছি গাজীপুরে পুলিশ থানায় নিয়ে, এই বাসন থানায় এক ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে। চট্টগ্রামে দেখেছেন এই ওসি নাজিমউদ্দিন মায়ের ডায়ালাইসিস ফির জন্য আন্দোলন করেছে যে তরুণ, তার কিভাবে গিরায় হাঁটুতে পিটিয়ে তাকে নির্মম নির্যাতন করেছে। মানবাধিকার সংগঠনগুলোকে এই বিষয়গুলো আমলে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনারা যদি প্রকৃত অর্থে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বকে আজকে বলছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সংবিধান অনুযায়ী কাজ করছে, জনগণের রক্ষা কবচ হিসেবে কাজ করছে, আপনারা যদি আইন শৃঙ্খলা বাহিনীর এই বেআইনি দমন পীড়নকে সমর্থন না করেন, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন। আপনারা দেখেছেন সরকারের প্রতি সমগ্র বিশ্ব আজকে চাপ দিচ্ছে, কারণ তারা বাংলাদেশে যেভাবে এই কথিত জঙ্গিবাদ এবং উগ্রবাদের গল্প রচনা করে, নাটক রচনা করে, বিনা ভোটে 14 এবং 18 সালে নির্বাচন করে বিশ্ববাসীকে ধোঁকা দিয়েছিল, এখন বিশ্ববাসী জেগে উঠেছে। এখন তারা বারবার একটা কথাই বলছে, আগামীতে তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়। সুতরাং সরকার চাইলেও 14-18 সালের মতো আর নির্বাচন করতে পারবে না। প্রধানমন্ত্রীকে বলবো, আপনার সুযোগ ছিল মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো বাংলাদেশকে উন্নত করা, সিঙ্গাপুরে লি কুয়ানের মতো বাংলাদেশকে উন্নত করা, কিন্তু আপনি সুযোগের সদ্ব্যবহার করেন নাই। আপনার আমলে যে উন্নয়ন হয়েছে, আপনাদের নেতা কর্মীদের উন্নয়ন হয়েছে। লন্ডনে তারা বাড়ি কিনে, দুবাইয়ে বাড়ি কিনে, সিঙ্গাপুরের শীর্ষ ধনী হয়, আওয়ামী লীগের লুটেরা দেশের টাকা বাইরে এভাবে পাচার করে আজকে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ফেলেছে, সংকটের মুখে ফেলেছে। এখন সরকার ভিক্ষার ঝুলি নিয়ে IMF এর কাছে ঘুরে, এবং IMF এর কথায় সরকার বারবার জনগণের উপরে দুর্ভোগ চাপিয়ে দিচ্ছে, বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়াচ্ছে। আমরা স্পষ্টভাবে বলছি, এই বিদ্যুৎ এবং জ্বালানি সহ কোনো কিছুর দাম আর 1 পয়সাও বাড়ানো যাবে না। আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলছে তারা শিল্প পর্যায়ে গ্যাসের দাম বাড়িয়েছে,
কিন্তু এই শিল্প পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর ফলে আলটিমেটলি জনগণের উপরে এর খরচ আসবে। তাই আপনাদেরকে বলবো, এই বিদ্যুৎ এবং জ্বালানির বর্ধিত মূল্য সরকারকে প্রত্যাহার করতে হবে এবং প্রত্যাহার না হওয়া পর্যন্ত সারা দেশের মানুষকে আন্দোলন সংগ্রাম চালাতে হবে। বিদ্যুৎ, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর জন্য আজকে থেকে গণ অধিকার পরিষদ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে এই দুর্বৃত্ত সরকারের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে তারা প্রতিবাদ করবে। আপনারা সেই প্রতিবাদে সামিল হবেন। হুমকি ধামকিকে, কারো হুমকি ধামকিকে গণ অধিকার পরিষদ উপেক্ষা করে না। আওয়ামী লীগ আজকে দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চায়, দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করতে চায়। যে কারণে বিরোধী দল যখন শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে, একই দিনে আওয়ামী লীগ গুন্ডা, মাস্তান, মাদকাসক্তদেরকে নিয়ে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় শোডাউনের নামে তারা কার্যক্রম করার জন্য তারা মিশন নিয়ে আগাচ্ছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই সরকার যেভাবে 14-15 সালে অগ্নিসংযোগ করে মানুষ পুড়িয়ে, বাস পুড়িয়ে বিরোধীদের উপরে দায় চাপিয়েছিল, বিরোধী দলের কর্মসূচিতে আজকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ককটেল নিয়ে, বোমা নিয়ে কিন্তু তারা রাস্তায় বের হয়। তাদের এই বোমাবাজি, অগ্নিসংযোগ হবে মানুষের উপরে, বিরোধী দলকে সহিংস হিসেবে প্রমাণ করার জন্য। তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সরকারের ফাঁদে পা দেয়া যাবে না। আজকে ইতিমধ্যেই বিরোধী দলের 54টি রাজনৈতিক দল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজপথে আছে। আমরা তাদেরকে স্বাগত জানাই, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আজকে এই সমাবেশ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, যেগুলো আমরা অতীতেও জানিয়েছি, বর্তমান সরকারের অধীনে কোন সাজানো পাতানো নির্বাচনে আমরা অংশ নিব না এবং 14 এবং 18 সালের মতো কোন ডাকাতির নির্বাচন, প্রহসনের নির্বাচন এই দেশে আর হতে দেওয়া হবে না। তার জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে। সমস্ত বিরোধী দলের সাথে সমন্বয় করে গণপ্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। আজকে যে 54 দল আন্দোলন করছে, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের সহযোদ্ধা। সরকার আমাদের মধ্যে ফাটল ধরাতে, আমাদের জনগণকে বিভ্রান্ত করতে, আমাদের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। আমরা স্পষ্টভাবেই বলেছি যে যারা মুখে বলছেন এক, কাজে করছেন আর এক, তারা মুনাফিকির পরিচয় দিচ্ছেন। যেই মুনাফিকির পরিচয় এই সরকার 14 এবং 18 সালে দিয়েছিল। 14 সালে বলেছিল খুব শীঘ্রই আরেকটি নির্বাচন হবে, হয় নাই। 18 সালে বলেছিল আমাকে বিশ্বাস করেন, একটা সুষ্ঠু নির্বাচন আমি দেব, কিন্তু প্রধানমন্ত্রী সেই কথা রাখেন নাই। কাজেই আবার যদি এই সরকারের ফাঁদে পা দিয়ে কেউ যদি এই দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে চায়, তারা অবশ্যই মুনাফিক হবে, তারা জাতীয় বেঈমান হবে, তারা জাতীয় কুলাঙ্গার হবে, তাদের নাম ইতিহাসে আস্ত কুড়ে ঘরে নিক্ষিপ্ত হবে। তাই আপনাদেরকে বলছি, জাতীয় বেঈমান দালালদের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে। আজকে যারা প্লটের অফার পেয়ে, পয়সা পাতির অফার পেয়ে আন্দোলন থেকে নিজেদেরকে গুটাচ্ছে, তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, এই সরকার টিস্যুর মতো ব্যবহার করে, অনেককে ব্যবহার করেছে। সিনহা সাহেব প্রধান বিচারপতিকে ব্যবহার করেছিল, যখনই একটু বাকি গেছে গোয়েন্দা সংস্থার লোককে দিয়ে পিঠে পড়ায় দেশ থেকে বাইরে পাঠিয়ে দিয়েছেন। কাজে আজকে যারা ভাবছেন সরকারের গোলামি করলে আমার প্রমোশন হবে, আমার ভালো হবে, এই সরকার কিন্তু আর বেশি দিন ক্ষমতায় নাই। এই বছরের মধ্যেই তাদের পতন হবে। সুতরাং আজকে যারা অতি উৎসাহী ভূমিকা পালন করছেন, জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, বিরোধী দলের নেতা কর্মীদের উপরে অত্যাচার, নির্যাতন, হামলা মামলা করছেন, তাদেরকে কিন্তু আমরা চিনে রাখছি। আপনারা দেখেছেন যে এই বইমেলা